দীর্ঘ অনেক বছর পর যেহেতু স্বৈরাচার সরকারের এই সময়ে ওনাকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছিল, অনেক নির্যাতন নিপীড়ন করা হয়েছে মানসিকভাবে, শারীরিকভাবে। মানে যেসব হয়তো ঔষধপত্র যেগুলা সঠিকভাবে খাওয়ানোর কথা ছিল সেগুলা খাওয়ায় নাই। উনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন এবং অসুস্থ হয়ে পড়েছিলেন। আজকে আমরা ওনাকে আনতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ রব্বুল আলমিন ওনাকে বিদেশে পাঠিয়ে ভালো চিকিৎসার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন টালবাহানা করে ওনাকে আসতে দেয় নাই। আজকে সেই সুযোগটুকু আল্লাহ রব্বুল আলমিন করে দিয়েছেন। আমাদের নেত্রীকে পেয়ে আমরা প্রবাসে যারা আছি আমরা সবাই খুবই আনন্দিত এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে খুবই খুশি যে নেত্রী সুচিকিৎসা করাচ্ছেন এবং চিকিৎসা ভালোই চলতেছে। আশা রাখি যে উনি সুস্থ হয়ে জাতির কাছে আবার ফিরে যাবেন, আমাদের কাছে ফিরে আসবেন এখানে, এবং ওনাকে আমরা ভালো অবস্থায় আবার দেশে ফেরত পাঠাতে পারি সেই দোয়া করছি আল্লাহর কাছে। এবং অতীতের নিয়ে জাতির পাশে যেভাবে উনি যে কোনো ক্রান্তিকালে দাঁড়িয়েছিলেন আবারও এই জাতির পাশে গিয়ে দাঁড়াবেন সেই দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন সেই কামনাটুকু আমাদের পূরণ করে দেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমি তো ডাক্তার নয়, মোটামুটি দেখছি উন্নতির দিকে আছে। ট্রিটমেন্ট ভিতরে কি আছে সেটা তো আর আমাদের বলার কিছু না, বাট ট্রিটমেন্ট মোটামুটি ভালো চলতেছে এখানে, এটাই এর বড় জিনিস। ওনার পাশে আছেন, যেহেতু ওনার সন্তান তো সন্তানের বউ, তারা সবাই ওনার পাশে আছেন। ও ইনশাল্লাহ দোয়া করেন। আমি জাতির কাছে দোয়া চাচ্ছি যে সবাই যেন দোয়া করেন এই মজলুম জননেত্রীর জন্য, গণতন্ত্রের মা। উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক কষ্ট করেছেন, আপোষ করেন নাই অন্যায়ের সামনে, অন্যায়ের কাছে মাথা নত করেন নাই ক্ষমতার লোভে। সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখার জন্য উনি রাষ্ট্র পরিচালনায় যখন ছিলেন প্রধানমন্ত্রী হিসাবে খুব কলকৌশলে উনি ফরেন পলিসি মেনটেন করেছেন, দেশকে সুরক্ষিত রেখেছেন, দেশের স্বাধীনতাকে সম্মানিত রেখেছেন বিশ্বের মানচিত্রে। সেই নেত্রীর সুস্থতা কামনা করি আমরা জাতি হিসাবে সবাই। আমি ওনার পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে জাতির কাছে কামনা করছি যে উনি যেন ওনার জন্য দোয়া করেন যাতে সুস্থ হয়ে জাতির কাছে আবার ফিরে যেতে পারেন। আমি এটা বলতে চাই যে বাংলাদেশের যে গণতন্ত্রের আপোষের নেত্রী স্বৈরাচার এরশাদকে যিনি মানে পতন ঘটিয়েছিলেন, দীর্ঘদিন এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কী ধরনের অন্যায় এবং নির্যাতনের শিকার তিনি হয়েছিলেন, তারপরেও ওনার মনোবল ভাঙেনি। আজকে আমরা এখানে ওনার যে পরিবার দেখেছি, আমি বিশেষ করে আমাদের আগামী দিনের দেশের খান্ডারি জনাব তারেক রহমান সাহেব, ওনার স্ত্রী, ওনারা কিন্তু ওনাদের মধ্যে একটা অন্য ধরনের একটা অনুভূতি ফিরে এসেছে মাকে পেয়ে। তো এটা কিন্তু আমাদের জাতির জন্য অত্যন্ত একটা সুখের নিউজ। আমরা যেটা বলতে চাই, আমরা 2013 সালে এখানে যখন এসেছিলেন আমরা কিন্তু টাউনলেসে একটা রিসেপশন দিয়েছিলাম, কেনেরফে একটা রিসেপশন দিয়েছিলাম, সেটাও তো এখন আর সম্ভব না। কিন্তু আমরা এটা বলতে চাই যে আমরা সবাই জাতির কাছে আমরা এটা মানে অনুরোধ করতে চাই, সবাই যেন দোয়া করেন ম্যাডাম যেন অনতিবিলম্বে ওনার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার যেন দেশে গিয়ে মানুষের কল্যাণে উনি আত্মনিয়োগ করতে পারেন। এটাই আমাদের আশা, এবং এটাই কিন্তু সারা দেশের পৃথিবীর মানুষ কিন্তু এই আশায় বুক বেঁধে আছে।